আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে পর যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে পর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে পর যদি ভয়। ভয় করবো কাকে? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। পকেট সাবধান, ঠিক আছে? যারা দাঁড়ায় আছেন ভাই, চোর কিন্তু শেষরা আছে, জুতা পাক, টাকা পাক, মোবাইল পাক, যা পাবে তা নিয়ে ভাগবে। ধৈর্য মার দিতেছেন কোন ভাই, মুসল্লিদের জুতায় বরকত আছে, এই কারণে ভাবছিলাম নেই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়ে যাবে, যারা ইমানদার মুমিন হয়েছে, যারা ইমানদার হয়, ইমানদারের অনেকগুলো গুণ আছে। ইমানদার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করলো তাদেরকে বলা হয় ঈমানদার। যারা নবীকে না দেখে বিশ্বাস করলো তাদেরকে বলা হয় ঈমানদার। যারা জান্নাত দেখে না দেখে বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিন। যারা জাহান্নাম না দেখে বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিন। শুধু তাই নয়, এ মুসলমান, নামাজ পড়লেন আল্লাহকে দেখে নাকি না দেখে? না দেখে, এটার নাম ঈমান। একটা মানুষ নামাজ পড়ার সময় বিশ্বাস করবে আমার আল্লাহ আমাকে দেখে। একটা মানুষ রোজা রাখার সময় বিশ্বাস করবে আমার মাওলা আমারে দেখে। একটা মানুষ জিকির আজকার করার সময় বিশ্বাস করবে আল্লাহ আমাকে দেখে। একটা মানুষ অফিসে টেবিলের নিচে ঘুষ খাওয়ার সময়ও বিশ্বাস করবে কে দেখে। নামাজের সময় বিশ্বাস করে আল্লাহ দেখে, কিন্তু হারাম যখন খায় তখন কয় না, কেউ দেখে না। এ কারণে তো ঘুষখোর বাড়তেছে না কমতেছে। টেবিলের নিচ দিয়া ঘুষ খায়, সুদের টাকা দিয়া বিল্ডিং বানায়, দিন দুপুরে চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, খুন করে। ওই সময় মনে করে আল্লাহ দেখে না, কিন্তু ওই সময় আল্লাহ দেখে কি দেখে না বলেন তো? হারাম খাওয়ার সময় আল্লাহ দেখে, হালাল খাওয়ার সময় আল্লাহ দেখে, জেনা ব্যভিচার করার সময় আল্লাহ দেখে, জিকির করার সময় আল্লাহ দেখে। আপনি খালি মসজিদে গেলে বিশ্বাস করলেন আল্লাহ দেখে, কিন্তু অন্য অন্য সমস্ত গুনাহ করার ক্ষেত্রে আপনি এটা মনে করেন না যে আল্লাহ দেখে। তার মানে বোঝা গেল কিছু সময় আল্লাহকে বিশ্বাস করেন আর কিছু সময় আল্লাহরে বিশ্বাস করতে পারেন না। এটার নাম কি? ইমানদার না ভণ্ড? কথা বলেন কি?
ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা মিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। নামাজ পড়ার সময় বিশ্বাস করবে আল্লাহ এক, রোজা রাখার সময় বিশ্বাস করবে, গুনাহ করার সময় বিশ্বাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণে ইমানদারকে মুমিন বলেছেন। মুমিন এত সহজ নয়। অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার নাম বলেন নাই। এক এক নবীর উম্মতকে আল্লাহ পাক এক এক নাম দিয়ে ডেকেছেন। কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বরকতে আল্লাহ পাক আপনার আমার নামটাকে রেখেছেন ঈমানদার মুমিন বলে। মুমিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাম দিয়েছেন ঈমানদার। এই জন্য সাধারণ কোনো বিষয় নয়। ঈমানদারকে তিনটা জিনিসের শর্তে ঈমানদার বলা হয়। এক নম্বর, ঈমানদারের গুণ যেটা থাকবে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ কয়জন? একজন। অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক। এই মুসলমান আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে মানে না। নেতার যেমনে গোলামি করে আল্লাহর গোলামি যদি বান্দা করত সব খাঁটি মুমিন হয়ে যেত। নেতার গোলামি এমন ভাবে করে বাপরে বাপ, কথা মুখ থেকে মাটিতে পড়তে দেয় না, নগদে মেরে ফেলে। আর আল্লাহ যে 5 বার দৈনন্দিন ডাক দেয়, আল্লাহর ডাকে সপ্তাহে একবার সাড়া দেয় না। ইমানদার হয়েছে ইমানদার। ইমানদার দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমাদের দেশে ফজরের নামাজের সময় মসজিদে নজর দিলে মনে হয় না এদেশে কোনো ইমানদার আছে। কারণ ফজরের নামাজে লোকের সংখ্যা মাত্র 5 জন। ফজরের নামাজ দেখলে মনে হয় এদেশে কোনো ইমানদার নাই, সব হলো নাস্তিক। আর জুমার নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সব হলো ইমানদার। জুমার নামাজের জন্য যায়, ওই যে কি বলে ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজের জন্য যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। একবার বক্তব্য একটা শুনছিলেন, আপনারা মনে আছে কিনা জানি না, একজন বলতেছিল ঈদুল আজহার জানাজার নামাজ। আপনারা কি জানাজার নামাজ পড়ছেন ঈদুল আজহা? সে কি বড় ইমানদার হইলে ঈদুল আজহার জবাই কইরা একদম মাইরা জানাজা দিয়া দাফন দিয়া দিছে, সারা জিন্দেগি আর পড়ার দরকার নেই। ইমানদার। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? ইমানদার যদি হয় তাহলে ঈদুল আজহার জানাজার নামাজ পড়ে। হ্যাঁ বলে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, কিন্তু মানুষের টাকাও চুরি করে। ইমানদার দাবি করে অন্যায় করে, ইমানদার দাবি করে ঘুষ খায়, ইমানদার দাবি করে সুদের টাকা নেয়, ইমানদার দাবি করে। এই কারণে আল্লাহ বলেন ইমানদার সাধারণ সব মানুষকে বলা যায় না, কিছু কিছু শর্ত থাকা লাগবে, যে শর্তের কারণে মানুষকে ইমানদার বলা চলে। ভাই কোনো কথা রাগ করবেন না তো? ইনশাআল্লাহ বলে ফেলবো মাঝখানে মাঝখানে, আমি জানি না কি বলবো, তবে আল্লাহ যদি কিছু বলা দেয় আর কি। কেউ আবার রাগ করেন না। মনে রাখবেন, কোরআন আর সুন্নাহর কথা আপনার কাছে যদি খারাপ লাগে, আপনি আবু জাহেলের বংশধর, কোনো না কোনো ভাবে যদি খারাপ লাগে আর কি। আলহামদুলিল্লাহ, এখানে কারো খারাপ লাগার কথা না, কি বলেন ঠিক না? এখানে কারো খারাপ লাগার কথা না। আল্লাহ আমাদেরকে ইসলামের সহি বুঝ দান করুক, আমিন। 1 নম্বর তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন? অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক। তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক। অন্তর দিয়া বিশ্বাস করবে নবী আছে, অন্তর দিয়া বিশ্বাস করবে জান্নাত আছে, অন্তর দিয়া বিশ্বাস করবে জাহান্নাম আছে, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ সব সময় দেখে, চুরি করার সময় দেখে, গুনাহ করার সময় দেখে, মোবাইলে হোয়াটসঅ্যাপে কারো সঙ্গে খারাপ কথা বলার সময় দেখে, মেসেঞ্জারে কারো সঙ্গে চ্যাটিং করার সময় দেখে, কম্বলের নিচে কোন গুনাহ করবা সেই গুনাহও কি দেখে কি দেখে না। এটা হলো 1 নম্বর শর্ত, অন্তর দিয়া বিশ্বাস করা। 2 নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকার করা। অন্তর দিয়া বিশ্বাস করার পর জবান দিয়া স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে স্বীকারোক্তিটা, এটা অনেক বড় বিষয়।
অন্তর দিয়ে আল্লাহকে মানলেন, বিশ্বাস করলেন, জবান দিয়ে স্বীকার করলেন না, এটার নাম মহাব্বত না, এটার নাম ভণ্ডামি। ও ভাই, যারা বিয়ে করেছেন, বউ আছে না, কাদের কাদের বউ আছে একটু সামনে থেকে হাতটা দেখান তো, একটু বউ আছে কাদের কাদের, একটা বউ আছে কাদের কাদের, হাতটা দেখান। হ্যাঁ, হাত উঠাইছেন, একটা তাকবীর দিয়ে দেন আপনারা, লিল্লাহে তাকবীর। ও কাকা বিয়ে করেন, আপনি করেন নাই? দেন মিয়া, আল্লাহু আকবার। আচ্ছা, বউরে আপনারা কি মাঝে মাঝে আই লাভ ইউ বলেন তো? এটা কেমনে কয়? মানে আই লাভ ইউ তো খারাপ শব্দ না, খারাপ কথা কয় না, খারাপ। আমরা তো আল্লাহরও বলতে পারি আই লাভ ইউ। আল্লাহকে ভালোবাসি শব্দ বাংলাতে বললে মাইন্ড করে না, ইংরেজিতে বললে কিরে এ কি কইলো বা ইংরেজিতে যা, বাংলাতেও তো তা নাকি? আচ্ছা, আপনি বিবিকে মহব্বত করে তোমাকে ভালোবাসি শব্দটা না বললে বিবি মনে করবে আমার এই স্বামীর কোনো রস নাই, কষ নাই, কিচ্ছু নাই, কি ঘোড়ার ডিম বিয়ে করলাম, এই জিন্দিগিতে 50 বছর পার হয়ে গেল, একবারও ভালোবাসার কথা বললো না, এটাই তো মনে করবে নাকি? তা আপনি বউকে মহব্বত করলে কখনো গোলাপ দেওয়া লাগে, কখনো ভালোবাসি শব্দ বলা লাগে, তাইলেই না প্রকাশ পায়। মহব্বত করেন, আপনি ইমানদার হইলেন কিন্তু ইকরার বিল লিসান করলেন না, অর্থাৎ জবান দিয়ে স্বীকার করলেন না, এটার নাম ইমানদারি। জবান এমন একটা জিনিস, স্বীকারোক্তির এমন একটা জিনিস, এক স্বীকারোক্তি দিয়েই কখনো কখনো হারাম জিনিস হালাল হয়, আবার একই একটা শব্দের মাধ্যমে কখনো 50 বছরের সম্পর্ক হারাম হয়ে যায়। জবানের স্বীকারের অনেক দাম। সারা জিন্দেগি মেয়েরে কোনোদিন দেখে নাই, 25 বছর বয়স, বিয়ে দিবে মা বাবা, করতে না করতে একটা ধরে আনছে, খালি বলছে বলো কবুল, তো হয়ে গেছে বিয়ে। কি দিয়ে বলছে? কথা কয় না, কি দিয়ে বলছে? তোর পছন্দ হয়েছে নি, তুই কর, স্বীকার কর, স্বীকার কর, বল কবুল, হ্যাঁ স্বীকার করছি, কবিল তো গ্রহণ করছি। এখানে একটা শব্দ বলছে তো বিয়ে জায়েজ হয়ে গেছে। আবার ঝগড়া লাগলো, 50 বছরের সম্পর্ক, খালি বলে দিছে তালাক, তো হয়ে গেছে তালাক। বলেন তো জবানের স্বীকারোক্তির দাম আছে না? খালি জবান দিয়ে খালি একটা শব্দ বলছে তো 17 বছরের ক্ষমতা চলে গেছে। ঘোড়ার ডিম বুঝাও না, এগুলা কি পাবলিক নিয়ে বসছি আমি না, কি বুঝেন না এটাও বুঝেন না, বুঝলে বুঝেন, না বুঝলে ডুবেন। জবানের দাম আছে, স্বীকারোক্তির দাম আছে। এ কারণে ইমানদারের 2 নম্বর শর্ত ইকরার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে লা ইলাহা, স্বীকার করবে। এ কারণে অনেক ইমানদার বলেছেন, অনেক মুফাসসিরিন একরাম বলেন, দৈনন্দিন 5 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন কেমনে করবেন? 5 ওয়াক্ত আজানের পরে যদি কেউ আজানের জবাব দেয় তো আল্লাহ পাক তার ঈমানকে নবায়ন করে দেন। কারণ আজানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না, ঈমান নবায়ন হয়ে যাবে। ঈমানকে নবায়ন করা, এইজন্য ঈমানদারের 2 নম্বর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার স্বীকারোক্তি দেওয়া। আবু তালেব নবীকে এত মহব্বত করছেন, এরপরও শুধু স্বীকারোক্তি না দেওয়ার কারণে জান্নাতি না জাহান্নামী। কানের সামনে শুরু করলেন, কাকা একটা বারের জন্য জবান দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলে মুহাম্মদ, সারা জিন্দেগি তোমার সহযোগিতা করলাম, তোমাকে মহব্বত করি, কিন্তু জবান দিয়ে স্বীকার করতে পারবো না। এতটুকুন স্বীকারোক্তি না করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা জিন্দেগি জাহান্নাম। ইকরার বিল লিসানের দাম অনেক। এটা হলো ইমানদারের 2 নম্বর গুণ। 1 নম্বর গুণ হলো অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নম্বর জবান দিয়ে স্বীকার করবে, 3 নম্বর আমল বিল আরকান, আল্লাহ পাক শরীয়তে যত হুকুম আহকাম দিয়েছেন সব কিছু মান্য করবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলো সব কিছুর উপরে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা শরীয়তে যত হুকুম আহকাম আছে এগুলো সব তোমরা মান্য করবা। এই যে মান্য করার 3 নম্বর শর্তটার পরিপূর্ণতাই হলো ঈমানের শর্ত। অর্থাৎ আল্লাহ পাক হুকুম যত দিয়েছেন সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত, কোরআনে যত আদেশ আছেন, যত সব নিষেধ করেছেন, এই সমস্ত আদেশ মান্য করা, নিষেধগুলো থেকে নিজেরা বাঁচায় রাখা, এটাই হলো ঈমানদারের অন্যতম শর্ত। এখন আমাদের সমাজে আমাদের 2টা গুণ আছে, আল্লাহকে বিশ্বাসও করি, জবান দিয়ে স্বীকারও করি, লেকিন আমল কইরা মানতে চাই না। অধিকাংশ মানুষ আমলের ব্যাপারে দুর্বল।
কিন্তু নির্বাচন আসলে একটু আমলদার হয়, তো ভোট পাওয়া যায় না। কি বলেন, ঠিক না? সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আসলে খালি সালাম দিতে যায়। এই জন্য যারা শুধু নির্বাচন কেন্দ্রিক সালাম দেয় এদেরকে ভোট দিবেন না। না, রাগ করতেছেন আপনারা মনে হয় কথা। হুজুর হুজুর আবার নির্বাচনে চলে গেল। ভাই, এটা অনেক বড় ইমানের একটা কাজ। এই জন্য যে একদিনের জন্য অথবা কোনো স্বার্থের জন্য খালি নামাজ ধরবে, টুপি ধরবে, বুঝবেন ও সারা বছর নামাজ পড়ে নাই, নিজের স্বার্থের জন্য নামাজ পড়ছে, টুপি লাগাইছে, দাড়ি উঠাইছে, বুঝতে হবে এটা স্বার্থের নেশি, ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদের কাছে বিক্রি হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশের মানুষ একটু বলদ সলব, এদেরকে আবার কিনতে বেশি টাকা লাগে না, 100 টাকা দিলেই হয়। কয় টাকা দিলে হয়? বেশিও লাগে না, আরো কম লাগে, 1 কাপ চা দিলেই হয়। হয় কি? তাও চা চিনি ছাড়া, দে লাড়া চিনি ছাড়া, দে চিনি ছাড়া লাড়া দিয়ে দিতেছে। নির্বাচনী চা খাও, ফুর্তি করো। আরে গাধা, তোমার দাম তো এত কম না। বলেন তো একটা ছাগলের দাম কত আছে আপনাদের এলাকায়? 10,000-এর নিচে ছাগল পাওয়া যায় কি খাওয়ার উপযুক্ত? তার মানে একটা ছাগলের দাম 10,000 টাকা। একটা গরু, এটার দাম আছে 50,000 টাকা। একটা দেশি মুরগিও কিনতে গেলে লাগে 1,000 টাকা। আর এই বলদের দাম 100 টাকা দিয়েই কিনা যায়। কথা কয় না? 1 কাপ চা দিয়েই পাওয়া যায়। সুতরাং যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনেছেন, ওই ইমানদার হয়ে 1 কাপ চা দিয়ে কারো কাছে বিক্রি হতে পারবো না। বিক্রি যদি হওয়া লাগে জান্নাত দাও, তারপরে চিন্তা করবো তোমার কাছে বিক্রি হবো কিনা। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বিক্রি হবেন কারো কাছে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই ইমান দান করুক, বলেন আমিন। তাহলে ভাই, ইমানের শর্ত কয়টা বললাম? 3টা। 1 নাম্বার, অন্তর দিয়ে বিশ্বাস করবেন। খালি বিশ্বাস নয়, স্বীকার করবেন। খালি স্বীকার নয়, আমল করবেন। তিনি যা বলেছেন তা মানবেন। মানবেন কতটুকু? যতটুকু শরীয়তে আছে ততটুকুই। কিছু মানবো, অয়াকফুরু বিবাদ, কিছু অস্বীকার করব, এটার নাম ইমানদার নয়, এটা হইল স্বার্থবাজ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়ে যাবে, হয়ে গেছে, যারা ইমানদার হয় বা মুমিন, এখন এর বাকি কাজ যদি করে, কি করবে বলে? ওয়ামিলুস সালিহাত, নেক কাজ যদি একটু কেউ করে আর কি। এখন ইমানদার তো হইছেনি, অর্ধেক রাস্তা তো আগায়াই গেল, বাকি অর্ধেক রাস্তা একটু নেক কর্ম করলে আল্লাহ পাক রাখতেছেন কি? জান্নাতুল ফিরদাউস। ওয়ামিলুস সালিহাত, ইমানদারের গুণই থাকবে এটা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যারা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখবে, আল্লাহর প্রতি ইমানদার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন। এখন আসেন, ইমানদারের অবস্থা তো কিঞ্চিত ভাবে বুঝলাম। নেক কর্মশীল কাদেরকে বলা হয়? একজন মানুষ নামাজ পড়ে, আপনি বললেন এই লোকটা অনেক নেক কাজ, অনেক নেককার। না, যে শুধু নামাজ পড়ে ও নেককার নয়, যে শুধু রোজা রাখে, যাকাত দেয়, এ নেককার নয়। বুঝেন, নেককার এক জিনিস, ইমানদার আরেক জিনিস। ইমানদার যে কে? যে আল্লাহ পাকের সমস্ত ফরজিয়াত গুলো মানে, আল্লাহকে বিশ্বাস করে, যে 3টা গুণের কথা বললাম সে। কিন্তু নেককার আলাদা জিনিস। ফরজ নামাজ পড়লেন, এটা আপনার চাকরি। যেমন একটা লোককে আপনি বললেন, ভাই এই লোকটা অনেক কর্মঠ। আমি বললাম, কেন কর্মঠ? আপনি বললেন, এই লোকটা সারাদিন 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত চাকরি করে। আমি বললাম, ভাই এটা তো তার চাকরি, এই চাকরি করার দ্বারা সে কর্মঠ কেমন হইল? কেন চাকরি করলে কর্মঠ নাম করে? না, এটা তো তার দায়িত্ব, ওটা পালন না করলে সে খাবে কি? এখন আমি আপনাকে দেখাইলাম কর্মঠ কে জানেন? বলে কে? যে লোকটা 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করে, আবার 4টার দিকে বাসায় এসে একটা রিক্সা নিয়ে বের হয়ে যায়, রাত 12টা পর্যন্ত রিক্সা চালায়, আলাদা কামাই করে, সে হলো কর্মঠ।
কেন সে সারাটা দিন দুনিয়াতে একটু ভালো থাকার জন্য নিজের জিন্দেগিকে একদম বিসর্জন দিয়া 24 ঘন্টা কাজ করতেছে। সে কর্ম আপনি দুনিয়াতে আল্লাহর যে বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো আপনি করলেনই, এটা আপনার দায়িত্ব, তাই আপনি করছেন। আপনার দায়িত্ব আপনি পালন করছেন, এই কারণে আপনি জান্নাত পাবেন। কিন্তু জান্নাতুল ফেরদাউস যদি পেতে চান, কর্মটা আরেকটু বাড়ায় দিয়া একটু আওয়াবিন যোগ করে দিবেন, চাষ যোগ করে দিবেন, ইশরাক যোগ করে দিবেন, দান সদকা বাড়ায় দিবেন। ওই যে ফরজ ইবাদতের বাহিরে বাড়তি যে কাজ করবেন, ওইটা করার কারণে আপনাকে বলা হবে নেককার। এটা হলো নেক কাজ। আর নামাজ, রোজা, হজ, এগুলো ভাই নেকের কি আছে? এটা তো ইমানদার হইছে, আমার করাই লাগবে, এটা তো করাই লাগবে। এটা যার নাই সে তো মুমিনই হইতে পারে না। আগে তো সে মুমিন হবে, তারপরে না নেক কাজ করবে। আগে মুমিন হও, পরে নেক কাজ করো। এখন নেক কাজ কি? নেক কাজের জন্য কি সারা রাত তাহাজ্জুদ পড়তে হয়? নেক কাজের জন্য কি সারা রাত কোরআন পড়তে হয়, সারা দিন জিকির করতে হয়? না না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী আগের জামানার একজন বান্দার ঘটনা। আল্লাহর বান্দাটা সারা জিন্দগি মাওলার কোনো গোলামি করে নাই, সারা জিন্দগি গুনাহ করলো, আল্লাহকে ডাকে নাই, এমন ভাবে নিজের হালতটা সারা জিন্দগি মাওলাকে ডাকার মতো কোনো সুযোগ পায় নাই। হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন কোনো এক জায়গায় রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই আল্লাহর বান্দা তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতরায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর বান্দাটা পানির পিপাসায় কাতরানোর কারণে এই আল্লাহর বান্দাটা কুকুরকে দেখলো। যখন দেখলো মনে মনে ভাবলো, আল্লাহ, কুকুরটা পানির পিপাসায় কাতরায় মরণ প্রায় অবস্থা হয়ে গেছে, আমি তোমার সন্তুষ্টির জন্য কুকুরটাকে একটু পানি পান করাবো। আল্লাহর বান্দা ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, কোনো জায়গায় পানির কোনো সন্ধান পাওয়া যায় না। কোথায় যাবে পানি, কোথায় তালাশ করবে? চতুর্দিকে তালাশ করার পর আল্লাহর বান্দা কোনো জায়গায় পানি পায় না। হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দূরে দেখা যায়। এই আল্লাহর বান্দাটা কুয়া তালাশ করতে করতে কুয়ার ভিতরে ঢুকলো, নিজের পায়ের মোজা খুলে তারপরে পানি উঠাইলো, নিজেও পান করলো, কুকুরের জন্য কিছু পানি উঠায় নিয়ে আসলো। তারপরে আল্লাহর বান্দা একটা কুকুরকে পানি পান করাইলো। আপনারাই বলেন তো, সৃষ্টিজীবের ভিতরে কুকুরটার দাম কি মানুষের চেয়ে বেশি না কম? নিকৃষ্ট প্রাণী, অন্যান্য সব প্রাণীর ভিতরে কুকুর। আপনি মনে করতে পারেন কুকুর নিকৃষ্ট, যার কারণে মানুষ কোনো কিছু হলে মানুষকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়। আল্লাহর কসম, কুকুরের যদি জবান থাকতো তাহলে কুকুর বলতো, বেটা আমার নাম নিয়ে গালি দিস না, কারণ তোরা তো কখনো কখনো আমি কুকুরের চাইতেও অধম। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আমার আল্লাহ বলেন, কোন বান্দা কুকুরের চেয়েও খারাপ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কেমনে কুকুরের চাইতে খারাপ? এই বান্দাটা নামাজ পড়ে না, রোজা রাখে না, কুকুরের নামাজ নাই, রোজা নাই। বান্দা দান সদকা করে না, কুকুরের দান সদকা নাই। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। যেই বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তার মাঝে আর কুকুরের মাঝে তফাৎ নাই। কিন্তু আল্লাহ পাক পরবর্তীতেই বলেন, বালহুম আদল, একটা কুকুরের চাইতেও অধম। একটা ইনসান মখলুকাত ইমানদার একটা কুকুরের চাইতে অধম কেমনে হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইমানদার, বলেন তো আপনারা এলাকার ভিতরে যত অন্যায় অবিচার কুকুর করে না মানুষ করে? এলাকার ভিতরে সন্ত্রাসী করে মানুষ, চুরি করে মানুষ, দুর্নীতি করে মানুষ, সুদ খায় মানুষ, জেনা করে মানুষ, ব্যভিচার করে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তুমি হায়াওয়ান, জানোয়ার, কুকুরের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে
যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। পকেট সাবধান, ঠিক আছে? যারা দাঁড়ায় আছেন ভাই, চোর কিন্তু শেষরা আছে, জুতা পাক, টাকা পাক, মোবাইল পাক, যা পাবে তা নিয়ে ভাগবে। আর ওদের ধৈর্য মার দিতেছেন কোন ভাই, মুসল্লিদের জুতায় বরকত আছে, এই কারণে ভাবছিলাম নেই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? তার মানে ভাইরা আমার, সবাইরে মানুষ বলা যায় না। যার ভিতরে মানুষের আদত নাই সে মানুষ না, সে শয়তান, কুকুরের চাইতেও খারাপ। আল্লাহ বলেন কখনো মানুষ কুকুরের চাইতেও খারাপ হয়। কুকুরকে পানি পান করাইলো, যদিও নিকৃষ্ট একটা প্রাণী, কিন্তু পান করাইছে শ্রেষ্ঠ ইনসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সাহাবা আজমাইনের দল, এই আল্লাহর বান্দাটা সারা জিন্দেগি যত গুনাহ করলো, একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করার জানতা আবার ফেরত দেওয়ার কারণে, এই কুকুরকে একটু প্রশান্তি আর শান্তি দেওয়ার কারণে আমার আল্লাহ সারা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিছে। শুধু কুকুরকে পানি পান করাইছে, নেক কাজ এতটুকু, আর কিচ্ছু নেই। এটা হলো নেক কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই জন্য নেক কর্ম করো তো ঈমানদার জান্নাতে চলে যাবে, জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতুল ফিরদাউসটা এমন জান্নাত, যেই জান্নাতে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে রাখে, আল্লাহ পাক সমস্ত সাহাবাদেরকে রাখে। জান্নাতুল ফিরদাউস ভিআইপি জিনিস। যেমন বাংলাদেশের সবচেয়ে ভিআইপি জায়গা হলো গুলশান, বনানী, এই সমস্ত জায়গা। এখানে এমপি মন্ত্রীরা থাকে। কিন্তু আপনারা বলেন তো, শুধু গুলশান বনানীতে কি শুধু বড় লোকরাই থাকে না কিছু গরিবরাও থাকে? আছে না? কারা থাকে? রিকশাওয়ালা। কারা থাকে? কাজের বেড়া, কাজের বেডি। বড় লোকের একা একা থাকার কোনো স্বাচ্ছন্দ্যতা নাই। ধনীরা না থাকলে বড় লোকদের কোনো ভ্যালুও নাই। কি বলেন আপনারা? ধনীরা, গরিবরা না থাকলে ধনীদের কোনো ভ্যালু নাই। গরিবরা আছে তো ধনীদের ভ্যালু আছে। একটা গরিব মানুষ তার ঘরের বাবুর্চি, একটা গরিব তার দারোয়ান। দারোয়ান না থাকলে পাহারা তার নিজের দেওয়া লাগতো, নিজের দারোয়ান হওয়া লাগতো। এ কারণে গুলশান বনানী যত দামি এলাকা হোক, ওই বড় লোকদের ঠেলায় কিছু গরিবরাও ওখানে যায়। জান্নাতুল ফিরদাউস যত বড় জান্নাত হোক, নবী, শহীদ, সাহাবা একরামদের পিছে পিছে কিছু গরিব আমাদের মতো বান্দারাও জান্নাতে ঢুকে যাবে। জান্নাতুল ফিরদাউস, রাসূল বলেন এই জান্নাতুল ফিরদাউসে বসে বসে আল্লাহর বান্দারা আল্লাহর আরশ দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ দেখবে বসে বসে। জান্নাতুল ফিরদাউসে হাঁটবেন তো কখনো দেখবেন ওই যে আমাদের আব্বাজান আদমকে দেখা যায়, ওই যে জান্নাত দেখে আদম নবী। জান্নাত তো কখনো দেখা হয়েও যেতে পারে। কখনো দেখবেন ওই যে নবী, অন্যান্য নবীরা। কখনো দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তো পাশে দেখি আবু বকরও আছে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত, সব জান্নাত ভালো, তবে এটা একটু শ্রেষ্ঠ। এই কারণে নবী বলেন, আল্লাহর কাছে জান্নাত যদি পাইতে হয়, চাইতে হয়, তো জান্নাতুল ফিরদাউসটাই চাই। ভালোটা চাও, খারাপটা চাবা কেন? মানে নিম্নবর্তীটা চাবা কেন? উপরেরটা চাও। জান্নাতুল ফিরদাউস চাও। কারণ জান্নাতুল ফিরদাউস নবীদের জান্নাত, সাহাবাদের জান্নাত, শহীদদের জান্নাত। এটা তুমি থাকবা, এটাই তুমি চাও। কারণ কেন জান্নাতুল ফিরদাউস শ্রেষ্ঠ? আপনাদের এলাকায় মনে করেন সাধারণ মানুষেরও ঘর আছে, এমপি মন্ত্রীদেরও ঘর থাকে, বাড়ি থাকে। এমপির বাড়ি কোনটা? ওইটা, বাপরে বাপ, 2 তলা বাড়ি। আপনারটাও 2 তলা, কিন্তু আপনারটার কোনো ঢক নাই, ঠক নাই, দেখলে রুচিও লাগে না। আর এমপি সাহেবের 2 তলা বাড়ি দেখলে মনে হয় রাজপ্রাসাদ করে রাখছে। তারটাও দোতলা, আপনারটাও দোতলা। পার্থক্য আছে না? সব জান্নাতই সেম, কিন্তু জান্নাতুল ফিরদাউসটা একটু সুন্দর, জাকজমকপূর্ণ জান্নাত হবে। কেন? এটা ভিআইপি, এখানে সব মন্ত্রী লেভেলের নবীরা থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন কাজ বেশি দরকার নাই, শেষ জামানার বান্দা তো, এজন্য খালি একটু বলে দিলাম, ইমানদার হও, নেক কাজ করো। 2টা কাজ, তাহলে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। তোমরা আখেরি জামানায় এর চেয়ে বেশি কি পারবা? কি পারবা এর চেয়ে বেশি? কিন্তু মুশকিল, আমরা এই 2টা কাজও ঠিক মতো করতে পারি না।
এই জন্য সারা রাত তাহাজ্জুদ পড়ার নাম নেক কর্ম নয়। রাতের বেলা অন্ধকারে একা একই বের হয়ে দেখেন যে কোন মানুষ কম্বল ছাড়া শুয়ে আছে, আপনার গায়ের কম্বলটা তার গায়ে পেঁচায় দিয়ে আসেন, এটাই নেক কাজ। কিন্তু আবার কম্বল দিয়ে 100টা ছবি তুলেন না। আমাদের দেশে কম্বল দেয় একটা, ছবি তুলে 100টা, চাউল দেয় 1 কেজি, ছবি তুলে 500। এবার দুধ শালা ফকিন্নি, তোর সে বড় লোক আমি, বেটা তোর 1 কেজি চাউল লাগতো না। কি বলেন ঠিক না? একটা দিয়ে ছবি তুলে 100টা। এটা নেক কাজ নয়। নেক কাজ ওইটা, ওই যে ঈমান রেখে নেক কাজ করবেন। আল্লাহ দেখতেছে তো, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও সমস্যা নাই, কম্বলটা তার গায়ে পেঁচায় দিলাম, আল্লাহকে বল যা এই নেক কাজের উসিলা, আমি ছাড়া কেউ দেখে নাই, তুই আমি তোর জান্নাত দিয়ে দিলাম, যা এটা আমার ইচ্ছা, যেহেতু আমি ছাড়া কেউ দেখে নাই, আমি জান্নাত দিয়ে দিলাম। নেক কাজ। আচ্ছা, কম্বল যদি দিতে না পারেন আরো সহজ, কত সহজ করবে রাসূল বলেন। নেক কাজ কি? কারো সঙ্গে দেখা হইলো, আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? ঘরটা ভালো আছে, পরিবারের সবাই ভালো আছে তো? আপনার সংসারটা কেমন চলতেছে একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ রসুল বলেন এই জিজ্ঞাসা করাটাও সাদকার সমপরিমাণ সওয়াব। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। আল্লাহ রসুল বলেন কারো সঙ্গে দেখা হইলে একটু জিজ্ঞাসাবাদ করো, ভাই তোর ঘর কেমন চলতেছে, তোর পরিবারের কি অবস্থা, তোর মা সুস্থ আছে, তোর বাবা সুস্থ আছে, একটু হাসি মুখে জিজ্ঞাসা করেন। নবী বলতেছেন টাকা দিয়ে যে সওয়াবটা পাইতা, এই কথা জিজ্ঞাসা করে সেই সওয়াব পেয়ে গেলা। শুধু তাই না, রাসূল কয় এটাও যদি না পারোস, তোর যদি এত ইগো থাকে, ইগো মানে কাউরে কিছু জিজ্ঞাসা করবে, বাপরে বাপ হে এত বড় একটা মানুষ, হে এর ছোট মানুষ এমনি জিজ্ঞাসা করবে, বাপরে বাপ সে আত্মমর্যাদা অনেক, অহংকার। নবী বলেন তাহলে তোর তো বেশি ভাব, তোর ভাবও দরকার নাই, তোর লোকে কেউ দেখা হইলে তুই খালি একটু হ্যাঁ একটা হাসি দিয়া দে, মুচকি একটা হাসি দিয়া দে, বাশাশাতুল ওয়াজহি সাদাকা। আল্লাহ নবী বলেন হাস্যোজ্জ্বল চেহারা যদি কোনো ইমানদারের সঙ্গে দেখা হওয়ার পরে হাসি দেয় আর একটু সুন্দর করে তাকায়, আল্লাহ রাসূল বলতেছেন এটাও সদকার সমপরিমাণ সওয়াব দান করে। ভাই আর কত সহজ করে বলো, ঠেকা পড়ছে আল্লাহর আমাদের জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের জন্যই তো এগুলো করছেন, রাসূল আমাদের জন্যই তো এগুলো করছেন, যে তুই এটা কর, আমি নবী বলতেছি তুই জান্নাতে যাবি, তোর সদকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। তাহলে হাসি দিয়ে একটু কথা বলেন, সদকার সওয়াব হয়ে যায়। কারো সঙ্গে একটু দেখান, হাল করছে জিজ্ঞাসা করেন, সদকার সওয়াব হয়ে যাবে। ভাই এটাও পারলেন না, রাস্তা দিয়ে হাঁটতেছেন, কলার ছলকা পড়ে আসছে, আপনি চিন্তা করলেন একটা মানুষ গেলে উষ্টা খাইতে পারে, কলার ছলকাটা একটু সরায় দেই। আল্লাহ নবী বলতেছেন ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কাটা সরায় দাও, তো এটাও তো ইমানের একটা অংশ। আল্লাহ তোমাকে ইমানের অংশটার কাজ করার মাধ্যমে আল্লাহ পাক এমন কবুল করা করবেন যে এই নেক কাজের কারণে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তা একটা ইটের টুকরা, একটা হুন্ডা গেলে উষ্টা খাইতে পারে, ইটের টুকরা সরায় দেয়, আর কি সহজ করে। একটা মুরব্বী যাচ্ছে, একটা আলেম যাচ্ছে, হাতে বোঝা আছে, বোঝাটা সরায় দেন, বোঝাটা বলেন যে হযরত দেন ব্যাগটা আমারে দেন, আমি একটু আগায় দিই। একটা মুরব্বী ব্যাগ নিয়ে, বাজারের ব্যাগ নিয়ে 2 হাতে যাচ্ছে, কাকা গো দেন ব্যাগটা দেন, আগায় দেই। একটা মুরব্বী মহিলা যাচ্ছে, চাচি ব্যাগটা দেন, আগায় দেই। নবী এটা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ মুরব্বী হলে সে যদি বোঝা নিয়ে যেত তো আল্লাহ রাসূল বোঝাটা বহন করে আগায় দিতেন। আপনিও এটা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পান তখন ভয় পাচ্ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন রাসূল আল্লাহ আপনার জান নাশ করবেন না, আপনার ক্ষতি করবেন না, কেন? আপনি মানুষের বোঝা বহন করেন। যে মানুষের বোঝা বহন করে আল্লাহ তার বোঝা বহন করে, গুনাহের বোঝা বহন করে জান্নাত দিয়ে দেয়। দুনিয়ার 10 কেজি ওজনের বোঝার চাইতে গুনাহের বোঝা অনেক বেশি। আপনি 10 কেজি ওজনের বোঝা বহন করে যদি সারা জিন্দগির গুনাহের বোঝার দায়িত্ব আল্লাহর দিয়ে দিতে পারেন, ভাই এই ধান্দাটা অনেক ভালো ধান্দা। কি বলেন ঠিক না? মারাত্মক ভালো ধান্দা, এটা ধান্দাই থাকবে। এটা এলাকায় কোনো মুরব্বী থাকবে, যাবে, ওর বোঝাটা আমি আগায় দিব, কেন? যে কোনো মতে আমার গুনাহের বোঝাটা নিয়ে আল্লাহর হাতে ধরায় দিতে পারি। আল্লাহর হাতে ধরায় দিলেই বাস জান্নাত সোজা। এর চেয়ে ভালো নেক কাজ আর কি হতে পারে? এই জন্য আজকের এই মজমায় অনেক কথা শুনেছেন, হযরত আসবে, নসিহা করবেন, উনি আরো গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে দিলের ভিতরে ঢুকায় দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমার এই ভাঙা এই কিছু কথা, সহজ কিছু কথা, যে ইমানদার তো আলহামদুলিল্লাহ আমরা দাবি করলেও কতটুকু হইতে পারছি এটা আল্লাহ জানে আর আমরা জানি। খুব বেশি ইমানদার হইতে পারিনি, তবে দাবি করতে পারি, পছন্দ করি।
তো এই পছন্দর ইমান তো আছেই, ফাঁকে যদি একটু নেক কর্ম বাড়ায় দিতে পারি, প্রতিদিন নিয়ত করবেন যে 10 জনকে সালাম দিন, নিজে আগে আগে সালাম দিন, এটা নেক কাজ। চেষ্টা করা, বাইরের মানুষকে দিতে লজ্জা বোধ করলে নিজের ঘরের সন্তান দেন, বিবিকে দেন, মা বাবাকে দেন, আপন বন্ধু বান্ধবদেরকে দেন, কয়েকজন আলেমকে দেন, 10 জনকে প্রতিদিন সালাম দিবেন মিনিমাম, নিজে আগে দিবেন। এরপরে প্রত্যেক দিন কমাস কম মানুষের 2-4টা হেল্প করবেন। এটা মাদ্রাসার ছাত্র দেখলেন একটু 10 টাকা হাতে ধরায় দিয়ে, বাবা নাও সিঙ্গারা খায়, এগুলো নেক কাজ, ছোট ছোট কাজ। আপনার কাছে মনে হবে এটা কোনো কাজ, এটা কোনো কাজ, আল্লাহ কয় এটাই কাজ। তোর এই ছোট কাজই আমার পছন্দ হয়। প্রত্যেকদিন নিয়ত করবেন, 2 জনকে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন, কি অবস্থা, আপনার শরীর স্বাস্থ্য ভালো? প্রতিদিন নিয়ত করবেন রাস্তা থেকে 2টা কাঁটা সরায় দেওয়া, প্রতিদিন নিয়ত করবেন কারো সঙ্গে একটু হাসি মুখে কথা বলা। এই সমস্ত ছোট ছোট নেক কাজের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করবেন ইনশাআল্লাহ। করতে রাজি আছেন তো? আজকে থেকে আমি নিয়ত করলাম যে ইনশাআল্লাহ প্রত্যেকদিন একটা করে নেক কাজ করবো। মনে করেন আপনারাও করেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই যে কষ্ট দিলাম একটু হাতটা উঠায়া, এটারও একটা কারণ আছে, কারণ এটাও একটা নেক কাজ। রাসূল বলেন কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু করতে পারে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক এই নেক কাজের নিয়ত করছে, খালি করতে পারে নাই লেকিন নিয়ত করছে, এই নিয়তের বরকতেও পরিপূর্ণ সওয়াব আমলনামায় লিখে দেন। এই কারণে আপনাদেরকে আমি একটু নিয়ত করায় দিলাম, হাতটা উঠায় দিলাম, যাতে করতে না পারলেও সওয়াবটা পেয়ে যান অন্তত। এটাও নেক কাজ, নিয়ত করলাম, নেক কাজ। নেক কাজের নিয়ত করেন, তবলিগে গেলে দেখবেন বলে ভাই নিয়ত করেন, হাত উঠান, হাত উঠান, নাম লেখান, নাম লেখান, নাম লেখান। কেন? নাম লেখাইলেই ফায়দা, কারণ আল্লাহর কাছে নাম লেখা হয়ে গেছে। দুনিয়ার কাগজে লিখবেন, আসমানের ফেরেশতারা আসমানের আল্লাহর কাগজে লেখাই দিছে। যদি তবলিগে যেতে নাও পারেন তবু আমলনামায় সওয়াব লেখা হয়ে গেছে। এই জন্য মান হাম্মা বিহাসানাতিন, কেউ কোনো নেক কাজের নিয়ত করবে, সাথে সাথে আল্লাহ পাক নেক কাজের সওয়াব আমলনামায় লিখে দেন। কিন্তু গুনাহ এটা না, গুনাহ হলো গুনাহ করার পরেও আল্লাহ পাক বান্দাকে নির্দিষ্ট কিছু সময় দেয় তওবার জন্য, দেখে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় কিনা। যদি চায় তো আল্লাহ মাফ করে, আর না চাওয়ার পরে একটা গুনার জন্য একটা গুনাহই লেখা হয়। আর নেক কাজের নিয়ত করার সাথে সাথেই নেকি লেখা হয়। আর যদি নেক কাজটা করেই নেয় তো আল্লাহ একটা নেক কাজের উসিলা 10টা নেকি লিখে দেন, সওয়াব লিখে দেন। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। নেক কাজ করবেন একটা, সওয়াব হবে কয়টা? 10টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোনো একটা জায়গা থেকে একটা আনার নিয়ে যাইতেছিলেন, তার বিবিকে খাওয়াবে। তো প্রতিমধ্যে একটা ভিক্ষুক চাইছে যে আমার একটু কিছু দাও, তো উনি একটু ভেঙে দিছে, ভেঙে দিছো একটু পুরাটাই দাও আল্লাহর রাস্তে। তো পুরা আনার দিয়ে দিছে। বাড়িতে গেছে, মা ফাতেমা বলতেছেন যে কি ব্যাপার, তোমার জন্য একটা আনার আনতে গেছিলাম, তো রাস্তায় একটা ভিক্ষুক চাইছে তো ওরে পুরাটা দিয়ে দিছি। যাক আল্লাহ ভরসা, কোনো সমস্যা নাই। কিছুক্ষণ পরে এক সাহাবী আসলো ঝুড়িতে কয়েকটা আনার নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেটা গুনতেছেন, গুনে গুনে দেখেন 9টা আনার আছে। উনি বলতেছে ভাই এটা কে পাঠাইছে? রাসূল পাঠাইছে। 9টা তো আসার কথা না, রাসূল দিয়েছেন, নাও। না 9টা আসার কথা না, যদি নবী পাঠায় থাকেন তাহলে এটা 10টা আসার কথা। কেন? আমি তো একটা দিছি, একটার পরিবর্তে তো আল্লাহর ওয়াদা 10টা, 9টা তো আসার কথা না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সে তার চাদরের ভিতর থেকে আরেকটা আনার বের করে দিয়ে বলতেছেন, আমিও একটু দেখলাম আপনি 10টাই চান আর 9টাই চান। নবীও বলেছেন যাও এই 10টা দিয়ে আসো। হযরত আলী হয়তো একটার ত্যাগ করছে, তা আল্লাহ তার জন্য 10টা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। নেক কাজ এরকমই। এই জন্য এলাকায় নিয়ত করেন, নেক কর্ম করবেন ইনশাআল্লাহ। প্রতিনিয়ত প্রত্যেক দিন কমস কম একটা করে নেক কাজ করে লিখে রাখবেন, লিখে রাখবেন। লিখে রাখলে কি হবে? কোনোদিন যদি কোনো বিপদে পড়েন, মুসিবতে পড়েন, ওই নেক কাজটাকে দেখে দেখে বলবেন আল্লাহ অমুক দিনের অমুক নেক কাজ আমি করছিলাম, ওই নেক কাজের উসিলা আমার এই বিপদ দূর করে দাও। আল্লাহ নেক কাজের উসিলা দিয়ে বিপদ দূর করে দিবেন। যদি কোনোদিন বিপদে পড়েন, নেক কাজকে উসিলা করে আল্লাহর কাছে চাবেন,
আল্লাহ নেক কাজের উসিলায় আপনার বালা মুসিবত সব দূর করে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমরা নেক কাজ করবো না ইনশাআল্লাহ? প্রতিদিন একটা হোক দুইটা হোক, যেটা আপনার কাছে সহজ হয়, যেটা আপনার কাছে আসান হয়, ওটাই করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজমাকে কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মজমার প্রধান অতিথি হযরতুল আল্লাম খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব দামাত, খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব দামাত বরকাতুহুল আলী হযরত চলে আসছেন। হযরত মোনাজাত করবেন, আমরা মোনাজাত ধরে তারপর ইনশাআল্লাহ সবাই যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।